আজকে আমি যে জিনিসটা নিয়ে এসেছি একটা ইলেকট্রিক গ্যাজেট। এটা আমাদের খুবই প্রয়োজন পড়ে অনেক মানুষেরই, এবং এটা বাড়িতে থাকলে আপনি চট করে পাওয়ারটা দিতে পারেন, যেগুলো একটু কম লোড পড়ে। তো এই জিনিসটা দেখতেই পাচ্ছেন, এটা আমি অনলাইনে আনিয়েছি। এরম দুটো সকেট আছে ফোনে চার্জ দেওয়ার জন্যে, আর দুটো এসি লাইনের জন্যে দুটো সকেট আছে। যেমন এলইডি টিভি চালাতে পারবেন, বা ছোট বাল্ব চালাতে পারবেন 100 ওয়াটের, বা ফ্লোরোসেন্ট ল্যাম্প বা এলইডি ল্যাম্প ইত্যাদি চালাতে পারবেন। এটা অ্যাকচুয়ালি 200 ওয়াট পর্যন্ত আর কি সাপোর্ট করবে বলা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তো 200 ওয়াট দেয় না। আপনি ধরে চলুন 130, 140 এরকম ওয়াট আপনি পরিষ্কারভাবে পাবেন। আর এটা 12 ভোল্ট ডিসি ব্যাটারি দিয়ে চলে, এতে আলাদাভাবে কোনো কারেন্ট লাগে না। এটা একটা ব্যাটারি, দেখতেই পাচ্ছেন আমি একটা আলাদা ব্যাটারি কিনেছি। এটা 12 ভোল্টের, বুঝতেই পারছেন এটা ইউপিএস ব্যাটারি। এখানে লেখাই আছে, এখানে 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার ঘন্টা আওয়ার্স ফন্টেকের। তো এটার আমি সাইজটা একটু মোটামুটি আপনাদেরকে বলছি যে কী সাইজ হয়। আপনি দেখলেই বুঝতে পারবেন এটা সাইজটা কী সাইজ হচ্ছে। প্রথমে এটাকে মেপে দেখাচ্ছি, দেখুন। এটা মেপে মোটামুটি আপনার 5.5, বুঝতেই পারছেন এটা 5.5 ইঞ্চি, 5.5, 5.5 দেখতেই পাচ্ছেন। 5.5 চওড়ায় আপনার 4.5, দেখতেই পাচ্ছেন 4.5 ইঞ্চি। আর এদিকে হাইটে হচ্ছে আপনার অ্যাপ্রক্স 3.2, বুঝতেই পাচ্ছেন। এইভাবে দেখুন। তো এটার গেল। এবার এই ব্যাটারিটার মোটামুটি স্পেসিফিকেশান কী আসছে দেখুন। ব্যাটারিটা লম্বায় মোটামুটি 6 ইঞ্চি যাচ্ছে, চওড়ায় যাচ্ছে মোটামুটি ওই 3.25 ইঞ্চি মতো আসছে, আর হাইটে যাচ্ছে মোটামুটি 4.25 মতো। তো আমরা এটা এখন কিভাবে ইউজ করব, এটাকে আমি একটা সুবিধের জন্য এখানে তার জুড়ে রেখে দিয়েছি, যাতে চট করে আমি দিতে পারি। তো এখানে আর একটা জিনিস আমরা ব্যবহার করতে পারি, সেটা সুইচও ব্যবহার করতে পারি। তো আমি এখানে সুইচ দিইনি। তো প্রথমে আমরা কি করব, লালের সঙ্গে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে খুব, লালের সঙ্গে লাল তারটা, অর্থাৎ এই যে তারটা আছে লাল দিয়ে তারটা, এই তারটা আপনাকে দিয়ে দিতে হবে। তো আমি এখানে কানেকশান করে দিলাম লালের সঙ্গে লাল। আর এই যে কালোর সাথে, এই কালো যে আছে এটার সাথে কানেকশান করে দিতে হবে। তো আমার এটা দিয়ে দিলাম। এখন দেখুন এখানে তাহলে ব্যাটারির মাধ্যমে আমার এই মেশিনটাতে পাওয়ার আসছে। এবার এটা ডিসি, এখানে যে পোর্টগুলো আছে, এই পোর্টগুলো আছে, এগুলোটা ডিসি, অর্থাৎ এখান দিয়ে আপনি ফোন চার্জ করতে পারবেন। ডিসি ভোল্টেজ আসছে, কত ভোল্ট আছে সেটা লেখাও আছে। ডিসি একটাতে 5.2, এটাতেও 5.2, অর্থাৎ দুটো মোবাইল আপনি একসঙ্গে চার্জ দিতে পারবেন। আর এই ধারে যেটা দেখছেন এটা এসি পাওয়ার, অর্থাৎ যেমন টিউবলাইট, এসি টিউবলাইট, বাল্ব ইত্যাদি এগুলো চলবে, কিন্তু আপনাকে কিন্তু ওয়াটেজটা খেয়াল রাখতে হবে। এখন আমরা একটা জিনিস দিয়ে টেস্ট করে দেখছি প্রথমে, যে
ব্যাটারি চার্জ দিতে পারছি কি না। আমি একটা ফোন নিলাম, এই ফোনটাতে চার্জ করার চেষ্টা করব, দেখি চার্জটা হচ্ছে কি না। তো লাগালাম চার্জটা। এবার এই যে ব্যাটারির এতে আপনার ডিসি যে ভোল্টেজ পোর্ট, তাতে আমরা লাগালাম। তো এবার আমি এটা অন করে দেবো। অন করলাম, দেখলেন এখানে একটু ডিস্টার্ব করছে মনে হচ্ছে। এই যে চার্জ হচ্ছে, আসলে এই লাইনটা একটু ডিস্টার্ব আছে, হ্যাঁ, সেই জন্য গন্ডগোল করছে অ্যাকচুয়ালি। তো দেখছি আমি আর একটাতে চার্জ করার চেষ্টা করছি, ওটাতে কোনো আসে কি না। তো আমি এটা পাল্টে নিলাম। তো এটাতে লাগালাম, জানি না এটা ফোনটার প্রবলেম কিনা। তো লাগালাম, তাহলে দেখতে পাচ্ছেন পরিষ্কার চার্জ হচ্ছে। চার্জ আমাদের শুরু হয়ে গেছে চার্জিংটা। তাহলে বুঝতেই পাচ্ছেন, আমি আর একবার দেখাচ্ছি। দেখুন এইটাতে চার্জ হচ্ছে, বোঝা যাচ্ছে এটা পোর্টটা ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন ব্লিঙ্ক করছে, এই যে দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে। আবার দেখুন আমি দেখাচ্ছি, বুঝতে পারছেন এই কোণে চার্জ দেখাচ্ছে, তাহলে চার্জটা এটা হচ্ছে। তো আমি এটাকে এবার নিভিয়ে দিলাম। তো ব্যাটারি চার্জার টেস্টিং তো ঠিকই আছে, দেখা যাচ্ছে। তো এবার আমরা এখন একটা এসির বাল্ব জ্বালাবো। বাল্বটা জ্বালিয়ে দেখব যে সেটা হচ্ছে কতটা। এখানে একটা পয়েন্ট দিলাম, আমি এসি পটের মধ্যে লাগালাম, লাগিয়ে এখানে অন করলাম। বাহ, খুব সুন্দর জ্বলছে, বুঝতেই পাচ্ছেন। দেখুন আমরা আবার বন্ধ করছি, তাহলে খুব ভালোই আলো। আমরা ঘরটা একবার অন্ধকার করে দেখছি, যে কতটা অন্ধকার বা আলো দেখা যায়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আলো হচ্ছে, তাহলে আমাদের টেস্ট ঠিক হয়েছে। তো এইভাবে আপনি এলইডি টিভি থেকে আরম্ভ করে সব কিছুই জ্বালাতে পারবেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এখন এবার একটা ব্যাপারে আসা যাক, যে এই যে ব্যাটারিটার এই মাঝখানে একটা যদি সুইচ করা হয়, তাহলে লাগাতে খুব সুবিধে হবে আপনার, তাহলে কোনো ফ্ল্যাশ হবে না। লাগাবার পর সুইচটা দিলে অটোমেটিক এখানে আসবে, এবং তারপরে এখানে সুইচ দিলে ওইখান থেকে কারেন্টটা এইখানে চলে আসবে। এবার হচ্ছে কথা হচ্ছে, আমার ব্যাটারিতে যখন চার্জ শেষ হয়ে যাবে তখন কি করতে হবে। তখন সিম্পল, এটা হচ্ছে ব্যাটারির চার্জার, এটা দেখতেই পাচ্ছেন চার্জার। তো চার্জারটাকে এইভাবে লাগাতে হবে, দেখতেই পাচ্ছেন চার্জার, ব্যাটারির চার্জারটা দেখে নিন, বুঝতেই পারলেন। তো চার্জারটা আমি খুলছি। তো আমি এখন চার্জ হয়তো দেবো না, তার কারণ হচ্ছে আমাকে দেখে নিতে হবে ভোল্টেজটা ঠিক ড্র করছে কি না। যদি দেখা যায় কম ভোল্টেজ হচ্ছে তাহলে চার্জ দেওয়া যায়, কিন্তু ভোল্টেজ যদি ঠিক থাকে না দেওয়াই ভালো। কারণ ব্যাটারি চার্জের নিয়ম হচ্ছে ও একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত চার্জ নেবে, অর্থাৎ হয়তো কোনো ব্যাটারি 200 বার, কোনো ব্যাটারি 150 বার, কোনো ব্যাটারি 100 বার। অর্থাৎ আপনি যদি একবার চার্জ দেন, সেটা
1 মিনিট দেন কি 5 মিনিট দেন সেটা বড় কথা না, চার্জটা একবার দিলেই ও একবার কাউন্ট করবে। সেই কারণেই একটা চার্জ আমি নষ্ট করতে চাইছি না। তো যাই হোক, এইটাকে তো আপনাকে ইলেকট্রিকের সকেটে দিতে হবে, এসি সকেটে। আর এখানে যে দেখছেন দুটো লাল এবং নীল, ঠিক ওইভাবেই লাগাতে হবে। এখন এবার আপনি হয়তো বুঝতে পারবেন যে আমি কেন তারটা আলাদাভাবে লাগিয়েছি এই দুটো, যাতে একইভাবে এই দুটোকে লাগাতে হয়। প্রয়োজনে আমি এইটাকে লাগাতে পারি চার্জের জন্যে, আবার প্রয়োজনে আমি এই মেশিনটাতে লাগাতে পারি। তো দেখুন কীভাবে আমরা তাহলে খুলে নিচ্ছি চার্জটা। এটাকে খুলে নিলাম। যখন চার্জ দেব তখন এইভাবে দেবো। তার আগে আমি একটু ব্যাটারির ভোল্টেজটাকে দেখে নিই যে কতটা ব্যাটারির মধ্যে আছে। আমাকে নিতে হবে 200। এখানে 200 নিয়ে দেখুন, লালের সঙ্গে লাল, নীলের সাথে নীল। আমি ঠিক বুঝতে পারছি না এটা কত আছে। 12.5, মানে 12 ভোল্ট আর 5। তাহলে আমার এই মুহূর্তে চার্জিংটা না দিলেও হবে, তবু আমি দেখিয়ে দিচ্ছি। দেখে বুঝতেই পারছেন 12.5 আছে। তো আমি খুলে নিচ্ছি। তার ঠিক আছে, এখনও চলবে বেশ। তো আমরা কীভাবে চার্জটা দেবো তাহলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমরা যখনই এখানে দেবো সামান্য একটু বা যদি ভোল্টেজ থাকেও, তাহলে অটোমেটিক এখানে লাইটটা হয়তো জ্বলে যাবে। তো আমি কীভাবে দিচ্ছি, এখানে দেখে নেব ভালো করে। এখানে একটা দেব, বড্ড শক্ত, এটা ঠিক করে দিতে হবে আপনাকে। দেখা যাচ্ছে না আসলে সকেটটা। ঢুকেছে, আর এখানে ঢুকাতে হবে। তো এখানে লাগানো হয়ে গেল। এবার আমি চার্জটা যদি সকেটে দিই, অটোমেটিক চার্জ, অর্থাৎ আপনার এটার সঙ্গে কোনো সম্পর্কই থাকছে না, এটার সঙ্গে কোনো সম্পর্কই থাকছে না। আমি এটা যদি কোনো জায়গায় বাইরে নিয়ে যাই, কোনো শপে বা যেগুলো দোকান থাকে, কি ফুটপাতে দোকান থাকে, তাহলে সেখানে আমি জাস্ট ব্যাটারিটা নিয়ে যাব, বাড়িতে কারেন্ট দেবো, এটাকে এসি আউটলেটে লাগাবো, এটা চার্জ দেবো 8 ঘন্টা। দেওয়ার পর এটা কমপ্লিট হয়ে গেলে এটা লাল লাল লাইট জ্বলে যাবে, সবুজ লাইট জ্বলে যাবে। তারপরে আমি এটাকে আবার খুলে নেবো, পুনরায় খুলে নেবো। খুলে নিলাম। আবার যখন দরকার হবে তখন আমি আবার এনে এটার সঙ্গে কানেক্ট করে দেবো, এবং যে জিনিসগুলো অ্যাটাচমেন্ট আছে বা দরকার প্রয়োজন মতো আমি জিনিসগুলোকে অ্যাটাচ করে এটাকে ব্যবহার করব। তো এইটা জিনিসটা খুবই সুন্দর। আরও বিষয় যদি কিছু জানতে চান আমার কমেন্ট বক্সে লিখুন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।